এবার এসএসসির আপার প্রাইমারির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা আরও বহু অযোগ্য শিক্ষকের বিপদ বাড়তে চলেছে। তো আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো দেখুন কি বলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা এসএসসির থেকে নাইসাকে মেল করা হয়েছিল বলে অভিযোগ। নাইসা ছাড়া আরও তিনজনের কাছে মেল পাঠানো হয়েছিল। সেই মেল এসএসসির সার্ভার থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিস্ফোরক অভিযোগ সামনে এলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নাইসাকে পুরস্কার দিয়েছিল এসএসসি। নাইসা কর্তা নীলাদ্রি দাসের কাছে একটি ভেট গিয়েছিল বলে সূত্রের দাবি। এসএসসির আরও একটি দুর্নীতির গন্ধ পাচ্ছে সিবিআই। গোয়েন্দারা মনে করছে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার নিয়োগেও দেদার দুর্নীতি হয়ে থাকতে পারে। সত্যি দুর্নীতি হয়েছে কিনা জানতে আপাতত ইমেল হাতড়াচ্ছে সিবিআই। উচ্চ প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতির আশঙ্কা গোয়েন্দারা করছেন তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন তাঁরা। সেখানেও এসএসসির মতো নম্বরে কারচুপি হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তাঁরা। শুধু তাই নয়, টিভি9 বাংলার খবর অনুযায়ী এসএসসি শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে চাকরির প্রার্থীদেরও নম্বর বাড়ানোর তালিকা গিয়েছিল নীলাদ্রি দাসের কাছে। নম্বর বাড়ানোর তথ্য সিবিআই এর হাতে এসেছে। খোদ শান্তিপ্রসাদ সিনহা সেই তালিকা মেল করেছিলেন বলে খবর। টিভি9 বাংলার সূত্রে খবর যে ইমেল আইডিতে ওই মেলটি গিয়েছিল, সেই ইমেল আইডিরও সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই ইমেল আইডির ইনবক্স থেকে মেল পুনরুদ্ধার করতেও সক্ষম হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তাতে চাকরি যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এই চাকরি বাতিল হয়েছিল। এবার শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে দুর্নীতির সামনে আসলে যে অনেকেই বিপদে পড়বেন সেটা বলাই যায়।